আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গত ক্লাসে আমি আপনাদের সাথে দরজা এবং জানালা তৈরির জন্য কিছু কমান্ড নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা আমার গত ক্লাসটি মিস করেছেন তারা ক্লাস নাম্বার 4 দেখে নিতে পারেন। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে ম্যাচ প্রপার্টিজ, কপি এবং লেয়ার। যদিও লেয়ার সম্পর্কে গত ক্লাসে অর্থাৎ ক্লাস নাম্বার 3 তে আলোচনা করেছি, তবুও আজকে লেয়ারের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো গত ক্লাসে আমি যে ড্রয়িংটি করেছি তার মাধ্যমে আজকের ক্লাসটি বোঝাতে চাই, যখন আমরা আমাদের এইগুলো শেষ হয়ে যাবে তখন আমরা বড় প্ল্যানের মাধ্যমে সেগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? তো গত ক্লাসে এই ড্রয়িংটা আমি করিয়েছিলাম। তো এই ড্রয়িংয়ে আজকের বিষয়গুলো আলোচনা করব। আজকের বিষয়ের প্রথম যে কমান্ড সেটি হচ্ছে কপি। তো আমরা কপি কিভাবে করব? কপি মানে কি? কপি মানে হচ্ছে কোনো একটা অবজেক্টের আরেকটা অবজেক্ট হুবহু তৈরি করা, ঠিক আছে? তো সাপোজ এই জানালা আছে, এই জানালাটাকে আমাদের কপি করার প্রয়োজন পড়তেছে। তো এর জন্য সাপোজ আমরা এইদিকে একটা জানালা দিব। জানালাটা দেওয়ার জন্য প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে এন্টার দিয়ে সাপোজ এখানে আমার পরে অফসেট দিলাম ও এন্টার, জানালা 5 ফিট লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে এদিকে অফসেট নিলাম, মাঝখানে এতটুকু কেটে দেবো, সেজন্য টি আর ডবল এন্টার দিয়ে এটা কেটে দিলাম। দেওয়ার পরে এই জানালাটা আছে না, এটাকে কপি করব। ওখানে কপি করার জন্য কেটে দিলাম, যেহেতু জানালাতে আছে এগুলো, এগুলো কেটে দিলাম। দেওয়ার পরে জানালাটা আমি সাপোজ কপি করব। কপি করার জন্য পুরো জানালা আমি বাম দিক থেকে সিলেক্ট করব, সেই জন্য বাম দিকে মাউসের একটা লেফট ক্লিক করে ডান দিকে টানতেছি। টানার পরে আমার পুরো জানালাটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে আবার মাউসে লেফট ক্লিক করলাম, ব্যাস জায়গাটা সিলেক্ট হয়ে গেল। এবার আমরা কপি করব। কপি করার জন্য কিবোর্ড থেকে সিপি অথবা সিও এন্টার দেব, ঠিক আছে? সিও এন্টার, ব্যাস জায়গা আমাদের অলরেডি কপি হয়ে গেছে। আমরা এখান থেকে সাপোজ নিতে চাই, সেহেতু লেফট ক্লিক করলাম, করার পরে এই তো টানতেছি, সাথে সাথে যাওয়ার পরে অবশ্যই একটা লেফট ক্লিক করে দেব, ব্যাস জানালা রাইট ক্লিক করে কমান্ডে ছেড়ে দিলাম, ঠিক আছে? জানালা আমাদের কপি হয়ে গেছে। তো এইভাবে আমরা কপি করতে পারি। এখন জানালাটাকে আমি একটু ডিজাইন করতে চাই। ডিজাইন করার জন্য পলিলাইন নেব, পিএল এন্টার, ঠিক আছে? আর আপনারা এখান থেকে চাইলে তো পলিলাইন আছে, যদিও এটা গত ক্লাসে আলোচনা করেছি। তো এটাকে একটু জানালাটাকে একটু ডিজাইন করব। ডিজাইন করার জন্য লেফট ক্লিক করব, করার পর এদিকে যাব, গিয়ে 5 দিলাম, অর্থাৎ 5 ইঞ্চি নেব। এদিকে 5, এদিকে এখানে করে দেব। দেওয়ার পরে আবার এদিকে আসবো, আর সেই কোণটা ক্লিক করবো, করার পরে এদিকে জানালা যেহেতু 5 ফিটের সেহেতু 5 ফিট লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে এদিকে 5 ইঞ্চি, এদিকে যাব 5 লিখে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি। এখন এই যে অবজেক্টটা তৈরি করেছি এটার আমি কালার কালার দিতে চাই, ঠিক আছে? সাপোজ আমাদের কোনো কাজ করতেছি, কাজ করার সময় নেই, বা কোনো একটা সিম্পল কাজ যেটার হচ্ছে কালার আপনি দিতে চান, ঠিক আছে? তো কালার দেওয়ার জন্য আপনারা যে কমান্ডটি ব্যবহার করবেন, অর্থাৎ কালারের মিল করার জন্য যে কমান্ডটি ব্যবহার করবেন সেটা হচ্ছে ম্যাচ প্রপার্টিজ। তো ম্যাচ প্রপার্টিজ ব্যবহার করার জন্য আপনার কিবোর্ড থেকে এমএ এন্টার অথবা আপনার এই তো ম্যাচ প্রপার্টিজ এখানে ক্লিক করলে ম্যাচ প্রপার্টিজ কমান্ডটি ধরে নেবে, ঠিক আছে? তো আমরা কমান্ডের মাধ্যমে শিখবো, সেহেতু কিবোর্ড থেকে এম এ লিখলে তো দেখেন প্রথমে আসছে হচ্ছে ম্যাচ রো। তো এম এ লিখে এন্টার দিবেন, বাস ম্যাচ প্রপার্টিজ কমান্ডটি নিচ্ছে। এখন আমি সাপোজ দরজার কালার করতে চাই, সেহেতু এই দরজাতে একটা ক্লিক করব, লেফট ক্লিক করার পরে এখানে লেফট ক্লিক, বাস আমাদের ম্যাচ হয়ে গেল কালার। এরপরে কমান্ডটি ছেড়ে দেওয়ার জন্য মাউসে রাইট ক্লিক করব, ঠিক আছে? বাস আমাদের কমান্ডটি চলে গেল। তো এইভাবে আপনারা ম্যাচ করতে পারেন যে কোনো কিছু। তবে আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যদি প্রথম থেকে কোনো ড্রয়িং করে থাকেন তাহলে অবশ্যই আপনারা লেয়ারের মাধ্যমে সেটা নেবেন। যেটাই তৈরি করুন সেটার জন্য আলাদা একটা লেয়ার নেবেন, ঠিক আছে? সাপোজ এই তো 5 নম্বর ফাঁকা আছে, এটাতে আমি লেয়ার দিয়ে দিলাম। কোনো আপনারা যে অবজেক্ট নেবেন সেই অবজেক্টের একটা নাম দিয়ে দিবেন সাপোজ, ঠিক আছে? দেওয়ার পরে আপনারা এখান থেকে কালার সিলেক্ট করে দিবেন। কালার সিলেক্ট করে আপনাদের যদি প্রয়োজন হয়
গত ক্লাসে আমি দেখিয়েছি। তো কালার আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে করবেন, করার পরে সাপোজ এইটা যেটা কালার আছে এটার আপনি কালার দিতে চান, ঠিক আছে? সেজন্য আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিলেক্ট করছিলাম আর করে দেবেন, বাস কালারটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা এইভাবে লেয়ারের মাধ্যমে যখন দেখতেছেন যে আপনাদের একটাই প্রয়োজন পড়তেছে এবং আমাদের কাছে সময় নেই, তখন আপনারা ম্যাচটা ব্যবহার করতে পারেন। অথবা অনেক সময় দেখা যায় যে একাধিক দরজা তৈরি করেছি কিন্তু লেয়ারটা মানে আমাদের ওই লেয়ারের মধ্যে পড়েনি, তো আপনারা শর্টকাট ভাবে সিলেক্ট করে ওটাতে ফেলে দিতে পারেন, তখন সমস্যা নেই, ওটা লেয়ারের মধ্যে চলে যাবে। তো জানালার মতো করে আপনারা যদি দরজা কপি করতে চান তাহলে দরজাও কপি করতে পারবেন, তবে এর জন্য একটু বেশি খাটুনি করা লাগবে, কারণ এই দরজা যেটা আছে সেটা এই দিক হয়ে আছে, আর অন্যান্য ক্ষেত্রে আপনাদের দরজা সেট করার প্রয়োজন পড়তে পারে হয়তোবা এদিক থেকে অথবা এদিক থেকে অথবা এদিক থেকে। তো এর জন্য আপনাকে দরজা কপি করার পর রোটেট করতে হবে, অনেক সময় মিরর করতে হয়, তারপরে সেটাকে কপি করে আবার ওখানে গিয়ে সেট করতে পারবেন। তো সাপোজ আমরা যদি এই সাইডে দরজাটা সেট করতে চাই, সেক্ষেত্রে আমরা করব কি, এখান থেকে এক্সটেন্ড কমান্ড করে আগে এটা মিলাই দিব, ঠিক আছে? আচ্ছা দেখাচ্ছি। সেই জন্য আমরা কিবোর্ড থেকে EX লিখে ডবল এন্টার দিলাম, দিয়ে এই লাইনটা এখানে মিলাই দিলাম। দেওয়ার পরে এই দরজাটা যেহেতু কপি করব, ঠিক আছে, এই দরজাটা আগে আমরা কপি করে নিলাম। তো এই দরজাটাকে সিলেক্ট করি, আমি বাম দিক থেকে সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে এই ওয়ালেরও একটা লাইন চলে আসছে। তো এই লাইনটা আনসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে আপনারা শিফট বাটন চেপে রাখবেন, রাখার পরে এই লাইনের উপর একটা লেফট ক্লিক করবেন, বাস এই লাইনটা আনসিলেক্ট হয়ে যাবে। এবারে ঠিক আছে, তারপরে শিফট বাটনটা ছেড়ে দিবেন, দেওয়ার পরে কমান্ড দিবেন CO এন্টার লিখে, সাপোজ এখান থেকে কপি করব, যেহেতু এখানে একটা লেফট ক্লিক করে এদিকে টেনে নিয়ে চলে আসলাম, আসার পরে এখানে একটা লেফট ক্লিক, রাইট ক্লিক করে কমান্ডটা ছেড়ে দিলাম। দেওয়ার পরে আমরা দরজা এখানে সেট করব, সেহেতু এই দিক হয়ে থাকবে, ঠিক আছে? তো তার আগে আরেকটা কথা বলে দিই যে আপনারা যদি দরজা সাপোজ এখানে 3 ফিট 4 এর দরজা আছে, হ্যাঁ, তো আপনারা 3 ফিট 4 এর দরজা যদি করতে চান তাহলে এখানে অফসেট নিতে হবে 3 ফিট 4 এর, আর আপনারা যদি ছোট দরজা করতে চান তাহলে অবশ্যই এই দরজাটা কপি করে আপনারা এখানে লাগালে হবে না, ঠিক আছে না? তো সেই জন্য আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে যেই মাপের দরজাটি আপনি করেছেন সেই মাপের দরজাটা আপনি যদি লাগাতে চান তাহলে সেটা কপি করে এখানে সেট করতে পারেন। যদি সেই দরজাটা ছোট বড় হয় তাহলে সেটা হবে না। তো আমাদের যেহেতু এই দরজাটা আছে 3 ফিট 4 এর, সেহেতু এখানে আমরা 3 ফিট 4 এর একটা দরজা নেব, এই জন্য অফসেট নেব ও এন্টার 3 ফিট 4 ইঞ্চি দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে এখান থেকে অফসেট নিলাম, দিয়ে এখন এতটুকু ট্রিম করব, ট্রিম করার জন্য TR ডবল এন্টার দিয়ে ট্রিম করে কেটে দিলাম। দেওয়ার পরে এই দরজাটা দেখেন এই দিক হয়ে আছে, আমরা সেট করব কি এই দিক হয়ে, সেহেতু এই দরজাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে রোটেট করব, আরও লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে এইদিকে রোটেট করব, সেই জন্য আমরা এখানে একটা লেফট ক্লিক করে দরজাটাকে ধরলাম, ধরার পরে এইদিকে টানবো, এই তো দেখেন দরজাটা এইদিকে ঘুরতেছে, আমরা এইদিকে যেহেতু নিব সেহেতু এটাই দিয়ে এখানে একটা লেফট ক্লিক করে ব্যাস, দিয়ে আবার এই দরজাটাকে সিলেক্ট করব, করার পরে CO লিখে এন্টার দেবো, অর্থাৎ কপি করব, কপি করার পরে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে টেনে নিয়ে এখানে চলে যাব, একদম এখানে আরেকটা লেফট ক্লিক করে ব্যাস, অলরেডি আমাদের দরজা কপি করা হয়ে গেছে। তো কপি করার পরে দেখেন এখানে এই লাইনটা এখানে বাড়তি আছে, তো এটাকে আমরা সিলেক্ট করে এদিকে এখানে একদম ধরে একটা লেফট ক্লিক করে এদিকে টেনে নিয়ে করে দেবো, আবার এটা সিলেক্ট করে ধরে টেনে নিয়ে আসবো, বাস। আর এটা যেটা আছে এটাকে সিলেক্ট করে সিলেক্ট, ব্যাস অলরেডি আমাদের দরজা কপি করা হয়ে গেছে। তো এইভাবে আপনারা দরজা জানালা কপি করতে পারেন এবং ম্যাচ প্রপার্টিসে যেটা ব্যবহার আছে সেটা ম্যাচ করতে পারেন। তবে ম্যাচের জন্য আপনাদের কাছে আমার সাজেস্ট থাকবে এটা প্রতিটার জন্য এক একটা করে আপনারা লেয়ার তৈরি করবেন, লেয়ার তৈরি করে ওটাকে ওই লেয়ারে ফেলাই দেবেন, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।